ভক্তরা রামনবমীর দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি ফল। প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হবে। রামায়ণ ও গীতাতে উল্লেখ করা আছে যে যারা এই একটি ফল রামনবমীর দিন বাড়িতে নিয়ে আসে বা দান করেন তারাই হয় ভাগ্যশালী এবং কোটিপতি। নমস্কার বন্ধুরা, অন্তর্পূজার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন। ভক্তরা, আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে আমরা জানব রামনবমীর দিন বাড়িতে কোন একটি ফল অবশ্যই নিয়ে আসতে হবে। আপনি চাইলে এই ফলটি দানও করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনি যদি রামনবমীর দিন এই একটি ফল দান করতে পারেন তাহলে আপনি যা সমৃদ্ধি পাবেন তা আপনি কল্পনাও করতে পারছেন না। এর পাশাপাশি আমরা জানব রামনবমীর মাহাত্ম্য, পূজা পদ্ধতি, এই দিন কি খাবেন কি খাবেন না। এছাড়াও জেনে নেব রামনবমীর দিন পালনীয় বিশেষ কিছু উপায় বা টোটকা। তাই আজকের ভিডিওটি বিশেষ ও গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীরাম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে আমাদের নতুন ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং আনন্দময় একটি উৎসব হল রামনবমী। ত্রেতা যুগে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অযোধ্যায় রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘরে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে তার এই ধরায় আগমন। প্রতি বছর চৈত্র নবরাত্রির নবম দিনে ভারতের কোনায় কোনায় পরম শ্রদ্ধার সঙ্গে এই উৎসব পালিত হয়। রামনবমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়ের প্রতীক। এই দিনে উপবাস রাখলে এবং ভক্তিভরে পুজো করলে মনে সুখ শান্তি বজায় থাকে এবং নেতিবাচক শক্তি দূর হয়। রামনবমীর পুজো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। বাড়িতে বা মন্দিরে এই দিনটি কিভাবে পালন করবেন তার একটি সহজ নির্দেশিকা নিচে দেওয়া হলো। ১. শুচিতা ও সংকল্প। রামনবমীর দিন সকালে ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এরপর পুজোর স্থানে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিন। ২. অভিষেক। এরপর কাঠের পিঁড়িতে লাল কাপড় বিছিয়ে রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমান বা শ্রীরামের মূর্তি স্থাপন করুন। পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও চিনি এবং গঙ্গাজল দিয়ে মূর্তিকে স্নান করান। ৩. শোভন সাজ। নতুন বস্ত্র অর্পণ করে চন্দন, অক্ষত আতপ চাল, তুলসী পাতা এবং মরশুমি ফুল দিয়ে সাজান। মনে রাখবেন, বিষ্ণু অবতারের পুজোয় তুলসী পাতা আবশ্যিক। এরপর ভগবান রামের সামনে বসে পুজোর সংকল্প করুন। ৪. ভোগ নিবেদন। শ্রীরামচন্দ্রের প্রিয় নৈবেদ্য যেমন ক্ষীর, ফল এবং বিশেষ করে পানাম। পানাম বলতে বোঝায় গুড় ও গোলমরিচ দিয়ে তৈরি পানীয়। ৫. পাঠ ও সংকীর্তন। এই দিনটিতে রামচরিতমানস পাঠ বা রাম রক্ষাস্তোত্র পাঠ করা অত্যন্ত ফলদায়ক। এই দিনে আপনি চাইলে ওম শ্রী রামায় নমঃ মন্ত্র ১০৮ বার জপ করতে পারেন। এটি অত্যন্ত শুভ। এই মন্ত্র জপ করার পাশাপাশি পুজোর গুণ বহুগুণ বৃদ্ধি পায়। ৬. আরতি। ধূপ ও প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে আরতি করুন। এই দিন ভগবান রামের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং পরিশেষে প্রসাদ বিতরণ করুন। এইভাবে আপনি বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই রামনবমীর ব্রত পালন করতে পারেন। এই সময় রামভক্তরা শ্রীরামের আশীর্বাদ পেতে রামচরিতমানস পাঠ করেন। এছাড়াও জীবনের চলমান দুঃখ, ঝামেলা এবং সমস্যা থেকে মুক্তি পেতে অনেক ব্যবস্থাও নেওয়া হয়। এটা বিশ্বাস করা হয় যে রামনবমীর দিন কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। প্রথম, নবমীর দিন সন্ধ্যায় একটি লাল কাপড়ে 11টি গোমতী চক্র, 11টি কড়ি, 11টি লবঙ্গ এবং 11টি বাতাসা বেঁধে দেবী লক্ষ্মী এবং ভগবান রামকে সেই কাপড়ের পুঁটলিটি উৎসর্গ করুন। পুজোর সময় একটি পাত্রে জল নিন এবং 108 বার রাম রক্ষা মন্ত্র জপ করুন। এটি করলে ব্যক্তির আর্থিক লাভ হয়। দ্বিতীয়, শান্তি ও সুখের জন্য। পরিবারের শান্তি ও সুখ বজায় রাখার জন্য শ্রীরাম দরবারের ছবির সামনে ঘি বা তেলের প্রদীপ জ্বালানো উচিত। এই সময় শ্রীরাম জয় রাম 108 বার জপ করতে হবে।
তৃতীয় টোটকা সন্তান লাভের প্রতিকার। সন্তান লাভের জন্য রামনবমীর দিন একটি নারকেল নিন। তারপর সেই নারকেলটি একটি লাল কাপড়ে মুড়িয়ে মা সীতাকে উৎসর্গ করুন। পুজোর পর ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করতে হবে। চতুর্থ টোটকা, যদি রোগমুক্ত থাকতে চান তাহলে রামনবমীর সন্ধ্যায় শ্রী হনুমানের মন্দিরে যান এবং হনুমান চল্লিশা পাঠ করুন। এটি করলে ব্যক্তি রোগ থেকে মুক্তি পেতে পারেন। পঞ্চম টোটকা, বিবাহে বাঁধার প্রতিকার। যদি ব্যক্তির বিবাহে কোনো বাধা থাকে তাহলে রামনবমীর সন্ধ্যায় ভগবান রাম এবং মা সীতাকে হলুদ, সিঁদুর এবং চন্দন নিবেদন করতে হবে। এটি করলে বিবাহে আসা বাধা কেটে যায়। চলুন বন্ধুরা, আপনাদের আর বেশি সময় নেব না। আমরা অবশ্যই জানব রামনবমীতে কোন একটি ফল বাড়িতে নিয়ে আসলে মানুষের জীবনে প্রচুর সৌভাগ্য লাভ হয়। তবে তার আগে জেনে নিই এই রামনবমীর দিনে কোন খাবার খাওয়া যাবে আর কোন খাবার খাওয়া যাবে না। রামনবমীর দিন পবিত্রতা বজায় রাখতে সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করা উচিত। এই দিন পেঁয়াজ, রসুন এবং আমিষ খাবার বর্জন করুন। উপবাস ভাঙার জন্য ফল, দুধ, দই, মাখানা, সাবুদানার খিচুড়ি বা আলুর তরকারি খেতে পারেন। প্রসাদ হিসাবে সুজির হালুয়া, পায়েস বা পানাকাম যা গুড়ের তৈরি পানীয় খাওয়া অত্যন্ত শুভ। তবে মনে রাখবেন, এই দিন খাবার তৈরির সময় কোনো সাধারণ লবণ ব্যবহার করবেন না। আপনি চাইলে সৈন্ধব ব্যবহার করতে পারেন। চলুন বন্ধুরা, এবার আমরা কথা বলি সেই বিষয়টি নিয়ে যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। ভক্তরা, রামায়ণ ও গীতাতে উল্লেখ করা আছে যে যারা সামান্য এই একটি ফল রামনবমীর দিন দান করেন বা বাড়িতে নিয়ে আসেন তারাই হয় ভাগ্যশালী এবং কোটিপতি। হ্যাঁ ভক্তরা, এর ফলে শ্রীরামচন্দ্রের আশীর্বাদ আপনারা পাবেন। শুধু তাই নয় বন্ধুরা, একই সাথে মা লক্ষ্মী এবং ধন কুবেরের আশীর্বাদও পাবেন এবং সারা বছর ধরে আপনাকে অর্থ সমৃদ্ধি ও সুখ শান্তি দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনি যদি রামনবমীর দিন এই একটি ফল দান করতে পারেন তাহলে আপনি যা সমৃদ্ধি পাবেন তা আপনি কল্পনাও করতে পারছেন না। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকটা মানুষই জানি দান ধর্ম পরম ধর্ম। আপনি যদি এই পবিত্র রামনবমীর দিন কোনো গরিব, দুঃখী, অসহায় মানুষদের সামান্য এই একটি ফল দান করতে পারেন তাহলে মাতা দেবী লক্ষ্মী, ধনকুবের ও হনুমানজি এবং প্রভু শ্রীরামচন্দ্র সর্বদা আপনার ঘরে বিরাজ করবেন এবং মা লক্ষ্মী ও ধনকুবেরের কৃপায় প্রভু শ্রীরামের আশীর্বাদে আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। বন্ধুরা, এই পবিত্র রামনবমীর দিন এতটাই শুভ যে এই দিন বাসন, সোনা, রূপা, পোশাক, ঝাড়ু বা ঝাঁটা কেনার চল যুগ যুগান্তর ধরে চলে আসছে। কিন্তু বন্ধুরা, এই পবিত্র রামনবমীর দিন জিনিস কেনার পাশাপাশি দান করার রেওয়াজও প্রচলিত রয়েছে বহু যুগান্তর ধরে। তাই রামনবমীর দিন অসহায়, দুঃখী, দরিদ্র মানুষদের আপনি যদি এই ফলটি দান করেন তাহলে প্রভু শ্রীরামচন্দ্র আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার জীবনে সারা বছর ধরে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। তাই আপনি যদি ধনবান হতে চান, জীবনে সুখ সমৃদ্ধি পেতে চান, তাহলে নতুন জিনিস কেনার পাশাপাশি কিছু দান করতে হবে, যার মধ্যে এই জিনিসগুলি দান করলে আপনারা অবশ্যই ফল পাবেন। তবে এই দান করার ক্ষেত্রেও আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে, আর তা হলো আপনারা যাই দান করুন না কেন সেই দান সূর্যাস্তের আগে করতে হবে। তাহলেই আপনার সংসারে প্রভু শ্রীরামচন্দ্র এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে সুখ, সমৃদ্ধি এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যার কারণে আমাদের নতুন নতুন ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি, এই রামনবমীর দিন কোনো সাদা জিনিস বা খাবার যেমন দুধ, দই, মিষ্টি এই সকল সাদা জিনিস দান করবেন না। এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনি যদি এই সমস্ত জিনিস দান করেন তাহলে আপনার মঙ্গলের পরিবর্তে অমঙ্গল বেশি হবে। বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি যে সাদা শুভ্রতা ও শান্তির প্রতীক। এই পবিত্র রামনবমীর দিন সাদা জিনিস দান করা অত্যন্ত ভালো। তবে এখানে সাদা বলতে সাদা কোনো খাবার বাদে যে কোনো কিছু দান আপনি করতে পারেন। সেটা হতে পারে সাদা জামা, সাদা অন্য কোনো জিনিস আপনি দান করতেই পারেন। তবে এই দানের ক্ষেত্রে আপনাদের আরও একটি বিষয় বলে রাখি, যে আপনি যে জিনিসটি দান করবেন সেটি কিন্তু কখনোই ব্যবহার করা হয়ে গেছে এমন কোনো জিনিস দান করবেন না। অর্থাৎ আপনারা যদি নতুন বস্ত্র দান করতে পারেন তাহলে আপনারা সম্পূর্ণরূপে সুফল পাবেন। বন্ধুরা, এছাড়াও এই পবিত্র রামনবমীর দিন আনাজ বা সবজি দান করলে আপনার বাড়ির ভাণ্ডার সদা সর্বদাই ভরপুর হয়ে থাকবে।
তাই যদি আপনারা এই পবিত্র রামনবমীর দিন কাঁচা আনাজ বা সবজি রান্না করেন তাহলে কোনো দরিদ্র ব্যক্তিকে সেই দিন ভোজন করাতে পারেন এবং ভোজনে তাকে মিষ্টি খাওয়ান। তারপর আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান করুন। এর ফলে মা লক্ষ্মী, প্রভু শ্রী রামচন্দ্র আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মী ও প্রভু শ্রী রামচন্দ্র 2 হাত ভরে আপনাদেরকে আশীর্বাদ করবেন। আপনার ভাণ্ডার সদা সর্বদাই পরিপূর্ণ থাকবে। বন্ধুরা, গীতা এবং রামায়ণ অনুযায়ী বিশ্বাস করা হয় যে এই পবিত্র রামনবমীর দিন লোহা দান করলে ভাগ্য বদলে যেতে বেশি সময় নেয় না। তাই আপনি যদি খুবই দুঃখ কষ্টে থাকেন বা মহাবিপদে থাকেন তাহলে সেই দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তিত করতে আপনারা এই পবিত্র রামনবমীর দিন লোহা কাউকে দান করুন। তাহলে দেখবেন আপনাদের দুর্ভাগ্য সরে গিয়ে ক্রমশ সৌভাগ্যে রূপান্তরিত হয়েছে। তাই যে সকল মানুষজন খুব কষ্টে এবং মহাবিপদে আছেন তারাই একমাত্র লোহা দান করুন। বন্ধুরা, এই পবিত্র রামনবমীর দিন কোনো গরিব, দুঃখী বা প্রয়োজন রয়েছে এমন কোনো মানুষকে পোশাক দান করুন। বন্ধুরা, এই দান করলে ব্যক্তির ভাগ্য ফিরে যাবে এবং সেই সঙ্গে কুবের দেবের কৃপায় প্রচুর ধন দৌলত পাবেন। তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে হলুদ রঙের পোশাক অবশ্যই দান করুন এই রামনবমীর দিন। এতে প্রভু শ্রী রামচন্দ্র আপনার প্রতি প্রসন্ন হবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি রামনবমীর দিন 5 রকমের ফল শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করা হয়। 5 রকম ফল দান তারাই করেন যারা রামনবমীর ব্রত পালন করেন। কিন্তু আপনারা যদি এই রামনবমীর ব্রত পালন করুন অথবা না করুন, অন্তত নিজের দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্য লাভের জন্য, জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য, এমনকি দুঃখ কষ্ট বিপদ আপদ রোগ ব্যাধি দারিদ্রতাকে দূর করার জন্য আপনারা এই ফলটি অতি অবশ্যই দান করবেন। তাহলে আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না। আর এই বিশেষ ফলটি হলো আম। হ্যাঁ বন্ধুরা, এই আম কাঁচা হোক বা পাকা, যে কোনো ধরনের এই আম অবশ্যই দান করবেন। কোনো গরিব, দুঃখী, অসহায় মানুষকে দান করতে পারেন, আবার কোনো ব্রাহ্মণকেও দান করতে পারেন। এমনকি আপনারা চাইলে প্রভু শ্রী রামচন্দ্রের কোনো মন্দিরে গিয়ে আপনারা এই আম দান করতে পারেন। আপনি চাইলে এই ফলটি বাড়িতে এনে রাখতে পারেন এবং পূজা শেষে এই ফলটি গ্রহণ করতে পারেন। তাহলে দেখবেন আপনার জীবনে যতই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকুক না কেন তা প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদে সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং অর্থ আসবে চুম্বকের মতো। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে রামনবমীর দিন এই আম দান করা হলে জীবনে চিরন্তন সুখ শান্তি বজায় থাকে, সকল মনস্কামনা পূর্ণ হবে। কারণ রামনবমীর দিন এই ফল দান করা রামবাণ একটি উপায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।